Zingul Karim. Category C, form number 270. 100. Serial number 59, Right Ahmed. Form number 201. Serial number 117, Tasfirul Alam Riaz. Yes. Is that correct? Yes. Serial number 48, Sadul Islam Imran. Serial number 48, Sadul Islam Imran. Inan MD Imtiaz Uddin 129 129, yes. আমাদের জেলা ক্রীড়া সংস্থার সমস্ত আনুষ্ঠানিক খেলাধুলাগুলো সবগুলি বন্ধ। তা আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা এলাকার লোক, আমরা ক্রীড়া সংগঠক, আমরা একটা ক্লাব সমিতি করলাম কি জন্য আমাদের এই মাঠটা হঠাৎ একটা হঠাৎকারী সিদ্ধান্তের মাধ্যমে শুধু ফুটবলকে দিয়ে দেবে, আমরা সেটা মানে বৈধভাবে আমরা এটা বিরোধিতা করলাম যে না, এটা চট্টগ্রাম জেলার স্টেডিয়াম, চট্টগ্রামবাসীর স্টেডিয়াম, এখানে সমস্ত খেলাধুলা এখানে অতীত হয়েছে, এখন হবে, আগামীতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি স্পেশালাইজড করবেন, কি করবেন, মাঠ করবেন। চট্টগ্রামে আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম হয়ে গেছে আমাদের সাগরিকাতে, এখানে তো একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে গেছে। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল ক্রিকেট খেলা দেখছি, বাংলাদেশের অন্য জেলার কি হক নেই? যেসব জায়গায় ঢাকা, সিলেট, চিটাগাঙে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হয়ে গেছে, আমরা এই অঞ্চলের বাসীরা আমরা আন্তর্জাতিক ক্রিকেট দেখছি সচক্ষে, কিন্তু অন্যান্য খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, রাজশাহী ডিভিশন, অন্য ডিভিশনগুলো আছে, সেখানে তো কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয় না। সুতরাং ওইসব জায়গায় ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম করেন, কারণ সবার অধিকার আছে। ডিসেন্ট্রালাইজেশন আমরা বলি, কিন্তু আমরা প্রকৃত করি না। তো আমার অনুরোধ হচ্ছে, আগামী সরকারের কাছে অনুরোধ থাকবে যে এখানে যেহেতু খেলাধুলার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে, অন্য ডিভিশনে যেখানে ক্রিকেট স্টেডিয়াম নেই সেখানে ফুটবল স্টেডিয়াম করা হোক। আমাদের এই মাঠটা নিয়ে আগামী সরকার কোনো রকম হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। হ্যাঁ, আপনি যে স্থবির হচ্ছে যে খেলাধুলায়, সেটা মূলত হয়েছে এই যে অনভিজ্ঞ লোকজন থাকাতেই কিন্তু এই স্থবিরতা দেখা দিচ্ছে। কারণ আমরা ক্লাব সমিতিটা আমাদের গঠনটা হয়েছেই কিন্তু মূলত আমাদের এই মাঠের একটা আন্দোলনের কারণে আমরা গঠন করছি। তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের খেলোয়াড়রা খেলা পাচ্ছে না, তখনই আমরা ফুটবলকে নিয়ে শুরু করেছি। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের ক্লাব সমিতির পক্ষ থেকে আমরা প্রতিটি ইভেন্ট করব। আজকে দেখেছেন আমরা একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমাদের চট্টগ্রামের যারা খেলোয়াড়, ঢাকাতে ন্যাশনাল খেলেছেন, প্রিমিয়ার খেলেছে, বিভিন্ন ক্লাব চট্টগ্রামে প্রিমিয়ার ডিভিশন এবং ফাজুরি খেলেছে, ও সকল খেলোয়াড়দেরকে নিয়েই মূলত আমরা আমাদের এই টুর্নামেন্টটা করছি। এটা প্রতি দুটো গ্রুপ হয়েছে, 10টি টিম অংশগ্রহণ করেছে এবং এই 10টির মধ্যে আমরা 2 গ্রুপেই চট্টগ্রামের সমস্ত ঐতিহ্যবাহী ক্লাব যেগুলো ক্রিকেট খেলে তারাই অংশগ্রহণ করছে। এবং আমরা 4টা ক্যাটাগরিতে আমরা প্লেয়ার সিলেক্ট করেছি এবং তাদের একটা পেমেন্ট আমরা ফিক্স করেছি, যদিও এটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না, আমরা প্লেয়ারে জানে ছিল আমাদের লিগগুলো দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে। তো আমরা চাইছিলাম যে খেলাধুলাকে মাঠে রাখার জন্য। তো আমরা আশা করি, আমরা আপনি দেখেছেন গত কিছুদিন আগে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করেছি। যেহেতু খেলাটাকে মাঠে রাখতে হবে, আমাদের চট্টগ্রাম খেলোয়াড়রা যে বঞ্চিত, ওদের তো খেলার একটা সুযোগ করে দিতে হবে। তো এই ধারাবাহিকতায় আমরা চিন্তা করলাম যে ক্লাব সমিতি যখন এস্টাবলিশ হয়ে গেল, তখন ক্লাব সমিতির পক্ষ থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে যে আমাদের যে ক্রিকেট খেলোয়াড়রা আছে, ওদেরকে তো একটু খেলার মধ্যে রাখা দরকার। এই চিন্তা থেকে আসলে আমাদের ক্লাব সমিতির উদ্যোগে আমরা এই খেলাটা আয়োজন করতে যাচ্ছি এবং 10টি ক্লাব আমাদের এখানে পার্টিসিপেট করেছে এবং আমরা প্লেয়ার ড্রাফটের মাধ্যমে আজ দেখতেছেন আপনি, আমরা প্লেয়ারগুলো বিভিন্ন টিমের মধ্যে ছড়িয়ে মানে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন টিমে প্লেয়ার খেলোয়াড়রা দেখতেছে।